জুলাই আন্দোলনের পর জন আকাঙ্ক্ষায় রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে ৫ সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে জাতীয় ঐকমত্য কমিশনের। ইতিমধ্যে প্রথম দফায় বিএনপি, জামায়াত, এনসিপির মতো দলগুলোর সাথে বিভিন্ন সুপারিশের পক্ষে বিপক্ষে মতামত নিয়ে এক জায়গায় আসার চেষ্টা চলেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেখানে প্রধানমন্ত্রীর পদে কয়বার থাকা যাবে, সংসদের উচ্চকক্ষ, নিম্নকক্ষ, সংখ্যানুপাতিক আসন বন্টন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এনসিসি গঠনের মতো সুপারিশগুলোতে বড় দলগুলোর পাশাপাশি ছোট দলের মধ্যে মতপার্থক্য স্পষ্ট। আলোচনার ধারাবাহিকতায় রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলনের সাথে বসে ঐকমত্য কমিশন, যেখানে ১৩৮ সুপারিশে একমত পোষণ করেছে দলটি, যার মধ্যে মোটা দাগে সংবিধানের ৭০ অনুচ্ছেদে আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া বাকি সব বিষয়ে স্বাধীন মত দিতে পারবেন সংসদ সদস্যরা। এছাড়াও আগামী নির্বাচন সংবিধান সংস্কার সভার নির্বাচন হবে বলে মত দিয়েছে গণসংহতি আন্দোলন। যতগুলো প্রস্তাব এসছে সেখানে স্টেক হোল্ডারদের ঐক্যমত্য যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো সমাধানের রাস্তা কি, এই পদ্ধতি নিয়ে আমরা ভেবেছি। আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে। এর আগে শুভেচ্ছা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নই যথেষ্ট নয়, গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। আর দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাথে আলোচনায় বসে কমিশন, যেখানে ১২১টি সুপারিশের সাথে একমত আর ২৮টি আংশিক একমত পোষণ করেছে দলটি। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।